একটা ছেলে চার মধ্যে চুমুক দিচ্ছিল, সেই সময়ে ককটেল বিস্ফোরণে তার মগজটা ছিটকে গিয়েছে। এই রাস্তার এলে বোম পড়তোর গায়ে একেবারে ডাইরেক্ট। আমি রে দেখতে আর ছেলেরে দেখতে পারি নাই, আর্মিরে নিয়ে গেছে রে ভাই। এই যে একটা মর্মান্তিক মৃত্যু, মাউতুল ফুজআহ, হঠাৎ মৃত্যু। তার বাবা, তার আর্তনাদটা আপনি একটু দেখবেন। সে বাংলাদেশের ওইরকম কোনো বড় মাপের ব্যক্তি না যে তাকে নিয়ে কথা বলবে অনেকে। এরকম কোনো গুণীজন হতে পারে না যে তাকে নিয়ে মানুষ কাঁদবে। কিন্তু এই মানুষটারও তো বাঁচার অধিকার ছিল। আমাদের রাষ্ট্রপক্ষ তার অধিকার নিশ্চিত করতে পারে নাই। এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেলেন, তার নিশ্চয়তা এই রাষ্ট্রপক্ষ দিতে পারে নাই, তার বাঁচার অধিকারকে নিশ্চিত করতে পারে নাই। আমাদের জন্য বড় দুর্ভোগ, এই জাতির জন্য বড় একটা ক্লান্তি লগ্ন। আমরা এই জাতিকে অনেক কিছু দিতে পেরেছি, কিন্তু নিশ্চয়তার চাদরে মানুষ ঘুমাবে এই নিশ্চয়তা আমরা দিতে পারিনি। এই জন্য আমরা প্রতিনিয়তই বলি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আহারে, একটা যুবক ছেলে, মাত্র 21 বছর বয়সে একটা যুবক, যেই যুবকটা স্বপ্নবাজ একটা যুবক ছিল, তাকে নিয়ে তার বাবার কত স্বপ্ন ছিল, সব চূর্ণ বিচূর্ণ করে এই যে স্বপ্নবাজ একটা যুবক হঠাৎ করেই চলে গেল, এটা আমাদের জন্য অবশ্যই, তাকে নিয়ে যদি আমরা কথা না বলি, আমাদের জন্য হতাশার কারণ। একটা জাতির অনন্য অধিকার হচ্ছে তাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত রাখার নিরাপত্তা দিতে হবে। আমরা এই অধিকার থেকে বাংলাদেশে এখন অনেকাংশে আমরা বঞ্চিত। কোথাও পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে, কোথাও টেন্ডারবাজি করতে গিয়ে মানুষ মারা হচ্ছে, কোথাও আবার এমন একটা ভয়ানক ঘটনা ঘটিয়ে দিয়ে মানুষ মারা হচ্ছে। কে বা কারা মেরেছে এগুলো নিয়ে পর্যন্ত আমাদের মধ্যে কোনো আলাপ নেই। এজন্য আজকের এই ছোট্ট ভিডিও দিয়ে ওই বাবাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি অন্তত এটা আমরা বুঝিয়ে দিতে চাই, যারা জালেম, ইত্তাকুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলম থেকে তো বাঁচতে হবে, কারণ এই জুলম হচ্ছে অন্ধকার আচ্ছন্ন করে ফেলবে। আমরা আল্লাহর কাছে পানা চাই, এই পরিবারের জন্য সবর এখতিয়ার করার তৌফিক দেখ। রাষ্ট্রীয়ভাবে যেন অন্তত তার খবর নেওয়া হয়, তার শোকাহত পরিবারকে যেন অন্তত সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়, এবং অপরাধীদেরকে চিহ্নিত করে যেন শাস্তির আওতায় আনা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।